প্রচুর আলোচনা হবে, প্রচুর আলোচনা হবে, প্রচুর পড়াশোনা হবে নাকি? ঠিক আছে। আচ্ছা, সমাস সমাস দেখো, তাহলে আজকে আমাদের হয় সমাস আলোচনা। সমাস শিখতে লাগে কমাস 6 মাস। তো আজকে আমরা সমাস সময় দেব না, প্রথম ক্লাস আজকে আমাদের। একটু দেখো, সমাসটা হচ্ছে দুই বা ততোধিক পদ এক পদে মিলিত হওয়াকে আমরা কি বলি? সমাস। মানে পদ থাকবে অনেকগুলা, কয়টা পদে মিলিত করব? একটা পদে মিলিত করব, তাই না? মনে করো সিংহ চিহ্নিত আসন, কি হয়? সিংহাসন। তা সিংহ চিহ্নিত আসন সবগুলো মিলিয়ে কটা হইলো? একটা। এটা হচ্ছে আমাদের সমাস, এক পদে মিলিত করব। দেখো, সমাস হচ্ছে মূলত আমাদের কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার আমাদের আগের বইয়ে ছিল। 6 প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব, বহুব্রীহি, অব্যয়ীভাব, কর্মধারায়, তৎপুরুষ, আর একটা কি? নতুন যে বাংলা ব্যাকরণে আমাদের বোর্ড বই আছে, এখানে হচ্ছে আমাদের কয় প্রকার? 4 প্রকার। দ্বন্দ্ব, কর্মধারা, তৎপুরুষ, বহুব্রীহি। তো এরকম একটা বাক্য দেওয়া থাকবে, এখান থেকে আমাদের বুঝতে হবে সমস্ত পদ কোনটা, ব্যাস বাক্য কোনটা, বিগ্রহবাহক বাক্য কোনটা, সমাসসমান পদ কোনটা, পূর্ব পদ কোনটা, উত্তর পদ কোনটা। এই বাক্য একটা আমাদের আছে এখানে বাক্য, যে রান্নার জন্য ঘর, রান্নাঘর, তাই না? এই যে রান্নার জন্য ঘর, এটা কি? রান্না ঘর। এটা হচ্ছে আমাদের সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। এই রান্নাঘরটাকে আমরা বলছি সমস্ত পদ। তো সমস্ত পদ বাদ দিয়ে যে বাক্যটা আছে, এটার নাম হচ্ছে আমাদের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আচ্ছা, তারপর যে যে পদগুলো নিয়ে আমাদের, যে যে পদগুলো নিয়ে আমাদের সমস্ত পদ গঠিত হয়। এখানে রান্নাঘর, রান্না এবং ঘর, রান্না এবং ঘর, এই রান্না এবং ঘর হচ্ছে আমাদের সমান পদ। ওকে। এই সমস্ত পদের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আমাদের রান্না মানে পূর্ব পদ, পরেরটা হচ্ছে আমাদের পরপদ বা উত্তর পদ। এই সমস্ত বাক্যের নাম হচ্ছে আমাদের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এটা হচ্ছে আমাদের সমস্ত পদ। আর রান্না এবং ঘর, এটা হচ্ছে আমাদের সমান পদ। আর সমস্ত পদের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা পূর্বপদ আর একটা কি? পরপদ। কথা ক্লিয়ার? কোন সমাসে কোন পদ প্রাধান্য থাকে? দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে উভয়, মানে কি? দ্বন্দ্ব মানে উভয়। এখানে উভয় পদ প্রাধান্য থাকবে, পূর্বপদও প্রাধান্য থাকবে, পরপদও প্রাধান্য থাকবে। বহুব্রীহি, বহু মানে অনেক, কাকে ছাড়ি কাকে নেই, এই জন্য বলছে কোনো পদের প্রাধান্য নাই। অব্যয়ীভাব মানে পূর্বপদ, অ মানে পূর্ব, এই জন্য বলা হচ্ছে অব্যয়ীভাবটা কি? পূর্বপদ। এভাবে একটু মনে রাখবো। আর বাকি থাকে তিনটা, হচ্ছে কতদিন পরে। কতে হচ্ছে কর্মধারায় সমাস, ততে হচ্ছে তৎপুরুষ সমাস, দিনতে হচ্ছে দ্বিগু সমাস। পরে মানে কি? পরপদ প্রাধান্য। এ হচ্ছে আমাদের কি? পরপদ প্রাধান্য থাকে তিনটাতে, কর্মধারায় তৎপুরুষ দ্বিগু, আর উভয় হচ্ছে দ্বন্দ্ব সমাস, আর অব্যয় হচ্ছে পূর্ব, আরেকটা হচ্ছে আমাদের বহুব্রী, হচ্ছে কোনো পদে প্রাধান্য থাকে না। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এখন দ্বন্দ্ব সমাস, 1 নাম্বার সমাস আমাদের ছিল দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে আমরা জানি যে প্রত্যেকটি পদে কি পায়? প্রাধান্য পায়। তার মানে প্রত্যেকটি সমাস সমান পদের অর্থ কি থাকবে? প্রাধান্য থাকবে। আর ব্যাস বাক্যে থাকবে এবং, ও, আর। এখন হচ্ছে আমাদের ভাই ও বোন, ভাই ও বোন, এখানে ভাইও থাকবে, বোনও থাকবে, তার মানে উভয় পদে থাকবে এই দ্বন্দ্ব সমাসে। হচ্ছে আমাদের ভাই আছে বোন, ভাই ও বোন, উভয় পদ প্রাধান্য পাইল না এখানে, এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে, এই জিনিসগুলো একটু একটু রিডিং পড়লেই মনে থাকবে আমাদের। মিলনার্থক, মিলনার্থক, মা বাপ, চা বিস্কিট, জিন পরি, মিলনার্থক। সমার্থক দ্বন্দ্ব, হাট বাজার মানে হাট যা বাজারও তা, এটা সমার্থক। কলকারখানা, ঘর দুয়ার, প্রায় সমার্থক মানে সমার্থক নয় কিন্তু প্রায় সমার্থক। আমরা বলি যে পোকা মাকড়, পোকা মাকড়, পোকা আছে, মাকড় মাকড় বলতে পোকাটাকে একটু বোঝাচ্ছে, এই জন্য বলা হচ্ছে প্রায় সমার্থক। দয়া মায়া, কাপড় চোপড়, চোপড়। ওকে, আচ্ছা, ওই চোপড়কে বোঝাচ্ছে না, কাপড়ের জিনিসটাকে আমরা বোঝাচ্ছি, কাপড় চোপড়। বিপরীতার্থক মানে বিপরীত, আয় ব্যয়, জমা খরচ, লাভ লোকসান। এটা হচ্ছে সংখ্যাবাচক, 9 6 7 5। ওকে। বহুপদী মানে অনেকগুলো থাকবে,
বহুপদী মানে কি অনেকগুলো। সাহেব, বিবি, গোলাম, নাক, কান, গলা। অলুক, এই অলুক দ্বন্দ্ব একটু মনে রাখতে হবে। অলুক দ্বন্দ্বে পূর্বপদ ও পরপদে বিভক্তি থাকে, মানে পূর্বপদেও বিভক্তি থাকবে, পরপদেও বিভক্তি থাকবে আমাদের। যেমন দুধে ভাতে, দুধে, দুধে মানে কি এ বিভক্তি, ভাত এ, এ বিভক্তি। কথা ক্লিয়ার? দেশ এ, বিদেশে, তার মানে উভয় পদে কি থাকবে? বিভক্তি থাকবে। আরো অন্য অন্য অলুক দ্বন্দ্ব সমাস আছে, প্রত্যেকটাতে প্রায় কিন্তু অলুক দ্বন্দ্ব সমাস আছে। তো আমরা এই যে অলুক দ্বন্দ্ব, তারপর অলুক বহুব্রী আছে, প্রত্যেকটার আলাদা একটা করে নিয়ম আছে। তাহলে অলুক দ্বন্দ্বের নিয়মটা হচ্ছে পূর্বপদেও বিভক্তি থাকবে, পরপদেও বিভক্তি থাকবে, মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। তাহলে বিদেশে, ঘরে, বাইরে, মানে উভয় পদে কি থাকবে? বিভক্তি থাকবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব, ইম্পর্টেন্ট খুবই। দুটি ক্রিয়া, মানে দুইটাই কাজ, দুইটাই কি কাজ, একটা হচ্ছে আসা আর একটা কি যাওয়া। অবশ্যই এখানে কাজ দুইটাই, দেখা, শোনা। দুটি বিশেষণ, বিশেষণ মানে কি হয়? ভালো, নইলে একটা দোষ গুণ। কি দোষ গুণ? ভালো, মন্দ, আসল, নকল। এক শেষ দ্বন্দ্ব, শেষ পদ অনুযায়ী সমস্ত পদ হবে। কোন পদ অনুযায়ী? শেষ পদ। যেমন সে, তুমিও, আমি কি হয়? আমরা। তাহলে শেষ পদ অনুযায়ী হইল না? সেও তুমি কি হয়? তোমরা। যায় পতি, দম্পতি। কথা ক্লিয়ার? আজকের ক্লাস এ পর্যন্তই।